আজকের ভিডিওতে আপনাদের সম্মুখে নতুন একটা তথ্য তুলে ধরব, সেটা হয়তো অনেকে অজানা আছেন। সূরা বাকারা 154 নম্বর আয়াত। এই আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এর অর্থ, যাহারা আল্লাহর পথে নিহত হয় তাহারা কখনো মৃত্যু নয়, বরং তাহারা জীবিত, আল্লাহর পক্ষ থেকে জীবিত, কিন্তু তোমরা তাহা জানতে পারো না কীভাবে জীবিত আছে। এই আয়াতের সারমর্ম হলো যে যারা আল্লাহর পথে কতল বা নিহত হয়েছে তাদেরকে আল্লাহ মৃত্যু বলতে নিষেধ করেছেন। পথে বলতে এখানে কি বোঝানো হয়েছে? পথ বলতে এখানে ধর্মযুদ্ধ বা দিন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। যেমন তাবুক যুদ্ধে জয়লাভ করার পর সাহাবীরা যখন মহানবীর নিকট হাজির হলেন, তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আমরা যুদ্ধে জয়লাভ করেছি। হুজুর বললেন, এ তো ছোট জিহাদ, এটা আশ্চর্য হওয়ার কিছুই নয়, যাকে বলা হয় জিহাদে আসগর, অর্থাৎ ছোট জিহাদ। এটা জিহাদে আকবর নয়, তোমরা যে জিহাদে জয়লাভ করেছো এটা জিহাদে আসগর বা ছোট জিহাদ, এটা কখনো জিহাদে আকবর নয়। সাহাবীরা বলেন, বড় জিহাদ কোনটা? উত্তরে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, আপন নাফসের সহিত যারা যুদ্ধ করে জয় হতে পেরেছেন সেটাই হলো জিহাদে আকবর বা বড় জিহাদ। আর যারা আপন নাফসের সহিত জিহাদ করে তারা হলো ওলি আল্লাহ। মানব দেহে প্রতিটি শিরা উপশিরায় ইবলিস শয়তান চলমান। সুতরাং যতক্ষণ আমরা সেই ইবলিস শয়তানের প্রলোচনা থেকে মুক্তি না পেয়েছি ততক্ষণ পর্যন্ত আমাদের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। শয়তানকে কখনো আপন দেহ থেকে বিতাড়িত করা যাবে না, এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশকৃত। কিন্তু এর অর্থাৎ শয়তানের হাত থেকে মুক্তি পেতে হলে তার সহিত বন্ধু স্থাপন করতে হবে। আর বন্ধু স্থাপন করতে হলে আন্তরিক ষড়রিপুগুলোকে জিকিরের মাধ্যমে দমন করা যায়। এটাই হলো জিহাদে আকবর বা বড় জিহাদ। আর জিহাদে আকবরে যারা জয়ী হয়ে দুনিয়া থেকে পর্দা নিয়েছে তাদেরকে আল্লাহ মৃত্যু বলতে নিষেধ করেছে। আমাদের পিতা মাতা বা যে কোনো সাধারণ ব্যক্তির মৃত্যুর পর কবর দেওয়া হয়। আর যারা